আমি আছি আমি এটা ইয়ে করতাম এটা দিনও আইছে না তাইনে না বরং এক দুই দিন দেখছি কিন্তু এক দিনও আইছে তাইনে তো দেখো খার সাথে আপনি নিচে 2 ইঞ্চি উপরে 5 ইঞ্চি কি সুন্দর এটা কি সরকারের বদনাম করলেন না আপনারা আর আমরা সরকারের বদনাম আপনারা 2 ইঞ্চি কিন্তু উপরে 5 ইঞ্চি এটাও করেন পরে আছে আর আমি মিটনটা দেখছি এটাই তো মূল হইছে আমরা ম্যাডাম তাই যখন আমরা প্রথম যে কোঅপারেট করে জল লাইন শিফটিং থেকে লইয়া তারা আসবে জানেন আপনারা তো জানেন ম্যাডাম আমরাও না না আমরা বাধা দিছি বাধা মানছে না বাধা মানছে না আশা করি ম্যাডাম মানছে না মানছে না আপনারা সত্য দিতে থেকে বাধা দিছে কই গেছেন আমরা আপনারা মতো করই কিন্তু ওখান ম্যাডাম 24 ঘন্টা এখানে থাকুন যেতে না লেবার তো কনস্ট্যান্ট করে তারা কইয়া গেলে যে উপর থেকে নির্দেশ ওরকম করতে লাগবে তো কেউ নির্দেশ করে দিয়ে শেষে কেন খিতা করছে শেষ জায়গা কিন্তু ইয়ে করছে না ড্রেন করছে না আপনারা দেখতে পারবেন আমার বাড়ি ও সাইডের পানি জমির মধ্যে ওটা রাস্তা দেওয়া রাস্তা কাটিয়ে দিলে হে যত করছে কন্টিনিউ একটা মানুষকে ফোন করতে রেসপন্স না দিয়া যে আপনি কইতে পারতেন কন্টিনিউ করিয়েন না আমার অসুবিধা হয় আপনি ব্লক করলে করলেন এটা আইনত আমরা টাইম না না এটা এটা পারে না আপনি একজন আমরা কত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ঠিক আছে আপনি ব্লক করিলেন মানুষের একজন জনপ্রতিনিধির নাম্বার তাইনে একদিনও দেই নাই দেখছেন আমি আছি আমি এটা ইয়ে করতাম এটা কেমনে মানে দেওয়া যায় তাইনে বরং এক দুই দিন না তাইনে তো দেখবো একদিনও আইছে তাইনে তো ডেঙ্গা দেইবে করাইলে তো বছর 60 বছর আইছি আমরা তো পিছ করাইছি আমি তো ইগনোর কিচ্ছু ভালো লাগে ওখানে তো কইছি প্রাইভেট না বান্ধে কইতো না যে হালকা রাতে হালকা হাত করব সার্ভিস ক্যাম্প দিয়ে দিছি আবার লামলে তো আমরা লেগে ভালো এক্সপেরিয়েন্স লোক লামলে তো আমরা কাজ স্টার্ট করি আপনারা গাইলে যারা এটা আমরা যাই না ফান কনস্ট্যান্টের লেগে তো এটা কাটতে লাগছে কাটতে আইছে এটা 3 কোটি সামথিং তাহলে অর্ধেক যখন হইয়া গেছে তখন কাজের গুণগত মান কমছে এটা তো অস্বীকার করার উপায় নাই এটার অ্যাকচুয়ালি শুরুবাদ ভালো হয়েছে হয়তো বা এটা যখন থেকে এটা কনস্ট্রাকশন হয়েছে স্টার্ট ঠিক হয়েছে যে কারণে এটা আমার কথা হইল এটা তো মোটামুটি ড্রেন অলরেডি আছে যেখানে যেখানে খারাপ হচ্ছে একটু দেখেন আপনারা এটা কি তোমার স্কুপের মধ্যে ইকরার পর্যন্ত কোনো কেমন লাগবে মানে এটা ছাড়া যদি আমরা আলাদা হইলো যদি কোন লাগে এই ড্রেনটা 50-50 স্লোপে করা হয়েছে স্যার এখান থেকে হাফ করা হয়েছে স্যার ওই সাইডে স্লোপ হ্যাঁ হাফ করা হয়েছে স্যার এই সাইডে সব কারণ 400 মিটার স্যার প্রায় আছে 400 মিটারে স্যার আপনার যদি আমরা এটা তো স্যার সেকশন কনস্ট্যান্ট 600 বেশি আমি যাইতে পারি না যেটা আমরা তারা এখানে দাবি আছে কি কোনো জায়গাতে 1 মিটার তো এটার 600 থিকনেসে আমরা উঠাইছি 700 কোনো জায়গা 700 কোনো জায়গা পারছি না উপর তো আর উপর উঠাইতে পারছি না তো ভেন্টারেশন নিচে জালিয়া প্রবলেম কিন্তু পুরো হচ্ছে মানে ধরেন আর আতার যদি ড্রেনটা উঠতো পরে গৌতম স্যার পালওয়ানিয়া খারাপর বা ড্রেনটা কিরকম করতে লাগবে জলটা দেখতে লাগবে তাই না আমি কইছি আইয়া একদিন দেখিয়া যায় কালকে আইয়া না আমরা সত্যজিৎ ভাই একদিন আসলে দিদি ফোন করছি না তাই রে আমিও করি আমার মোবাইলে কিন্তু তাই না কিতা করছে আর আইছে না না আমি আইছি আবার তোমার সাথে ভেটে বলে না মিলতে পারে কিন্তু আইছি কিন্তু তাই না কিতা করছে করে দিতে এখন আমি তাইনার নাম্বারে ফোন করি তাই না কিন্তু ফোনটা হ্যাঁ ফোনটা কিন্তু তাই না ব্লক করিয়া রাখিতেছে এটা আমি শুনছি এটা উপরন্ত ব্লক করিয়া রাখিতেছে আমরা কার কাছে যাইতাম আপনি কই যে এই না না বিষয়টা আপনি ব্লক করিয়া রাখি দেন আমি যখনই ইয়া করছে জনপ্রতিনিধি কমপ্লেইন করলো কার কাছে গিয়া কমপ্লেইন না আমরা যখনই যদি আপনি এরকম যদি করেন দেশটা কেমনে আগাইবে না আমরা আমার জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু এত ইম্পর্টেন্ট আছে এত গুরুত্ব আছে যে এই ছেলেটারে ব্লক করিয়া দিলাই না না এই কমপ্লেইন শেষ একদম কন্টিনিউ যদি আপনি ফোন করতে থাকেন এটা আপনার কন্টিনিউ না আমি যেসব প্রবলেম হয় কন্টিনিউ প্রবলেম না না একটা মানুষ প্রয়োজন ছাড়া করতে একটা মানুষ
ফোন করতে রেসপন্স না দিয়া প্রয়োজন আপনি কইতে পারতেন কন্টিনিউ করিয়েন না আমার অসুবিধা হয় আপনি ব্লক করলে করলেন এটা আইনত আমরা ক্রাইম না না এটা এরকম যদি করেন এক দিনও যদি 50 বার কাজ করেন দেশকে আগে কোনি আর আমার সরকারে তো দেড় দুই আর সরকারের সরকারের কিছু কিছু লোক আগাই আছে আমার সরকারে ওই আগের মতন চলছেন আগের সিস্টেম অনুযায়ী দেখা করে তার পক্ষে গানা এখানে জনগণ একত্রিত হয়েছে রাস্তার ব্যাপার নিয়ে কি হয়েছে ঘটনাটা ম্যাডাম? সবাইকে নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের এই যে রাস্তাটা তো কিছুদিন ধরেই এটা এক গর্ত ছিল, তো সেই হিসেবে আমি কিন্তু বারবার আমাদের পিডাব্লিউডির যিনি এসডিও সাহেব আছেন ওনার সাথে কথা বলেছি। গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি এবং অনেকগুলো গাড়ি এখানে আটকে ছিল। আমার এই দিদি এখানে পাশাপাশি থেকে ফোন করেছেন আমাকে, তো আমি যথাযথ আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি এবং যতটুকু সম্ভব ওনারাও কিন্তু প্রচণ্ড সহযোগিতা করেছেন। আমি দেখেছি যে বোল্ডার সহ এই সমস্ত জায়গাতে এনেছি এবং আপনারা দেখবেন এখানে ইটগুলো যে আছে এখানে প্রায় ডাবল লেয়ার লাগানো হয়েছে এবং বড় বড় পাথর এনে এই জায়গাটা দেওয়া হয়েছে। তার কারণ এখানে যে অবস্থা আছে দুদিকে কিন্তু জলা এবং জলা থাকার কারণে কাজ করার পরেও বারবার ওভারলোড গাড়ি এদিকে যাচ্ছে, যেহেতু ধর্মনগরের যে ব্রিজটা আছে আমাদের সেই ব্রিজটা ভাঙার কারণে এবং এইদিকে পুরো গাড়িগুলোকেই যেতে হচ্ছে। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো জায়গা আছে যেগুলো একদম দেবে জলাকীর্ণ হয়ে আছে। এখানে আমাদের ওয়াটার রিসোর্সের একটা সাপ্লাই আছে, তো সেই সাপ্লাইতে গেলে আপনি দেখবেন যে 1 বছর যাবত যতদিন ধরে এই সাপ্লাইটা আছে ততদিন ধরে ওভারফ্লো হচ্ছে এবং ওভারফ্লো হওয়ার জন্য এই পুরো এলাকাটা কিন্তু জলাকীর্ণ। তো সেই জন্য আমি বলবো যে একটাতে একটু স্পেশালি আমাদের দপ্তরকে সেটা দেখার জন্য এবং এই ড্রেনগুলি যেটা আছে সেই ড্রেনগুলোকে ক্লিয়ার করে একেবারে নদী পর্যন্ত যদি আমরা নিয়ে যেতে পারি আমার মনে হয় জলের সেই সমস্যাটা অনেকটা হলেও দূর হবে। আমাদের ডিপার্টমেন্টের যারা অফিসার আছেন, আমাদের এখানে এক্সিকিউটিভ এসছেন, আমাদের এসডিও এসছেন এবং দপ্তরের সমস্ত কর্মীরাও কিন্তু লেগে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো অংশে মাটি সরিয়ে আবার এখানে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে তৎপরতার সাথে কাজ করছেন আমাদের ডিপার্টমেন্ট এবং আমিও মনে করি আমাদের গ্রামবাসীরা অনেক সহযোগিতা করেছেন। আমাদের দিদি বারবার যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের কারণে কিন্তু আমরা এই বিশাল সমস্যা থেকে আপাতত আমাদের অনেকটা উত্তরণের রাস্তা বেরিয়ে এসছে এবং আমি আগামী দিনেও মনে করি যে খুব তাড়াতাড়ি যে এই প্রবলেমগুলোকে সলিউশন করে এই রাস্তাটাকে আরেকটু সঠিকভাবে ঠিকঠাক হবে। যেগুলো ডাবছে সেটা ইঞ্জিনিয়ারদের ব্যাপার, যে কী করে সেই রোধ করা যায় সে ডাবাকে, তো সেটাকে ওনারা যাতে সুন্দরভাবে দেখেন এবং যেভাবে ডাবল লেয়ার করছে যে জায়গাতে এরকম হচ্ছে এগুলোকে তুলে জলার যে মাটিগুলোকে তুলে ফেলে সেখানে ডাবল লেয়ার করুক এবং আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সেটা ঠিকঠাক হয়ে যাবে। ম্যাডাম আমরা সকালবেলা দেখতে পেলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যখন আমরা হাসপাতালে গেলাম এখানে যারা তাদের এই রাস্তাটা খুবই খারাপ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ম্যাডাম? আমি অনেক দুঃখজনক ঘটনা যে রাস্তাগুলো ভেঙে আছে যে জায়গাটা সেটাকে আমাদের অফিসার ঠিক করার জন্য দিয়েছে এবং আমি তাদের উদ্দেশ্যে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে যারা রাস্তার কারণে পড়েছে বা অনেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমিও এই রাস্তা দিয়ে বারবার চলাচল করছি, তো সেটা একটা অসুবিধাজনক। এই অসুবিধার থেকে উত্তরণের জন্যই আমাদের ডিপার্টমেন্ট কিন্তু এগিয়ে এসছে। তো তাদেরও আমি ধন্যবাদ জানাই যে তৎপরতার সাথে ওনারা এসছেন, কারণ অনেক জায়গায় অনেক দিন ধরে রাস্তা বন্ধ থাকে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সহযোগিতায় কিন্তু আমরা কালকে রাত্রেও ওনারা প্রায় 10টা 11টার সময় পর্যন্ত বাজার ছিল কিন্তু এখানে।